আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি মুরগির মাংস রান্না করেছি। অবশ্য সেটা হচ্ছে চালকুমার দিয়ে। চালকুমার দিয়ে মুরগির মাংস কেউ রান্না করেছেন কিনা জানি না, তবে এই খাবারটা আমাদের খুলনাতে বেশিরভাগ করা হয়। এটা আমার অনেক পছন্দের একটি খাবার, চালকুমার এবং মুরগির মাংস রান্না। তো এই রান্নাটা আমি প্রায় করে থাকি। যাই হোক, আজকে প্রথম থেকে রান্না করতেছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন রান্নাটা কেমন হয়েছে। আশা করি আপনারা ট্রাই করে দেখবেন চালকুমার দিয়ে মুরগির মাংস কেমন লাগে খেতে। এখানে আমি পেঁয়াজ এবং আদা রসুনের পেস্ট, টমেটো আর এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি। এটা দিয়ে একটু সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। পরিমাণ মতো এখানে তেল দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চামচ পরিমাণে, জিরার গুঁড়া 1 চামচ পরিমাণে, লবণ দিচ্ছি স্বাদ মতো। এখানে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 2 চামচ পরিমাণে হলুদ দিচ্ছি। আর গুঁড়ামরিচ দিচ্ছি আপনার 2 চামচ পরিমাণে, সেটাও দিয়ে দিচ্ছি। তবে ঝালের পরিমাণটা অবশ্যই বুঝে দিবেন। এখন আমি সুন্দরভাবে একটু কষিয়ে নেব মশলাটা সুন্দরভাবে যত কষাবেন ততই খাবারটা আপনার সুস্বাদু এবং ভালো লাগবে। সবসময় এটা আমি বলে থাকি, কারণ হচ্ছে মশলা আপনি অনেক সুন্দরভাবে কষাতে হয়। আর হচ্ছে আপনি যেটাই রান্না করবেন সেটাও কষাতে হবে। আপনি 2-3 বার করে কষাবেন, দেখবেন খাবারটা সুস্বাদু হয়ে যাবে। তো আমার মশলাটা প্রায় কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। খুবই সুন্দর কষানো হয়েছে। এখন এর মধ্যে আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এরপরে এর উপরে একটা ঢাকনা আমি দিয়ে দিব। এখান থেকে পানি বের হবে, পানি এখানে অ্যাড করার কোনো দরকার নেই। তো আমি এই ঢাকনাটা অ্যাড করে দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিট পরে আমি দেখেন ঢাকনাটা উঠালাম, এখানে কিন্তু পানি বের হয়ে গেছে অলরেডি। এখন আমি আবারও খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিব। এভাবে এই পানির মধ্যেই আমি কষিয়ে নেব। এই খাবারটা আমি সত্যি কথা বলতেছি, খুবই অসাধারণ খাবার। আপনারা একবার হলো বাসায় টেস্ট করে দেখবেন। আপনারা চালকুমার দিয়ে এভাবে যদি মুরগির মাংস রান্না হয়, ভীষণ মজা হয়। যারা ঝোল খেতে পছন্দ করেন, অনেকেই আছে ঝোল খেতে চান, আর চালকুমার আমাদের শরীরের জন্য অনেক উপকার। এটা পানি জাতীয় জিনিস। তো যাই হোক, চালকুমার দিয়ে মুরগির মাংস অসাধারণ লাগে খেতে। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আমার কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি মাংসের জন্য যে চালকুমার কেটে রেখেছিলাম ওটা অ্যাড করে দিচ্ছি। এখন এটাও এর সাথে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, না হয় সেদ্ধ হবে না। মাংসটা প্রথমত আমি কষিয়ে নিয়েছি, এখন আমি চালকুমারটাও এর সাথে কষিয়ে নিতে হবে। এটাও আমার প্রায়, এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলে এখান থেকে পানি বের হবে, তো সেটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। দেখেন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। 5 মিনিট পরে আমি যখন ঢাকনাটা উঠালাম, দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। পানিটা একদম শুকিয়ে গেছে, তারপরও আমাকে আরও একটু কষিয়ে নিতে হবে সুন্দরভাবে। সুন্দরভাবে চারপাশ নেড়ে চেড়ে দিয়েছি। এখন সামান্য এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি। যতটা পানি আমি দিব ততটুকুই দিব। এখানে সামান্য পানি দিয়ে ভালোভাবে আবার একটু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে ঢাকনাটা দিয়ে রেখেছি, পানি বের হয়ে গেছে অলরেডি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে কমপ্লিট। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। রান্নাটা খুবই সুস্বাদু এবং খুবই মজার হয়েছে। দেখতেই পাইতেছেন, অসাধারণ একটি রান্না হয়েছে এবং খুবই মজা হয়েছে। গরম ভাতের সাথে এরকম একটি খাবার অসাধারণ।